বিয়ে ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলেছে? না, একদমই না। কার সাথে দর্শক আপনাকে বেশি গ্রহণ করেছে, তটিনী, কেয়া নাকি নিহা? নিহা। ওকে। মিডিয়ায় সত্যিকার করছে নাকি করেছে? করেছে বা করছে করছে রিসেন্ট টাইমসে নিহা। আচ্ছা, আর যদি করেছে হয় তাহলে পায়েল, তটিনী, মানে ওভার দ্য ইয়ার্স আর কি চেঞ্জ হয়। রিসেন্ট টাইমে নিহার সাথে বেশি। গত এক বছরের তটিনী, তার এক বছর আগে পায়েল। ওকে, কেউ বাদ নাই। না না, এখন চেঞ্জ হয় তো দর্শকের টেস্ট। আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। দ্রুত বলে দিয়েছিল যখন নিহা, পরে যদি তটিনী আর পায়েল কিছু মনে করে, বুঝে গেছে। না না, আমি মাইন্ড করে আমি এটা মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ, এটা সবাই জানে। আচ্ছা, সেটা আমি পরে প্রশ্ন করি। ভাগ্যে বিশ্বাসী? হ্যাঁ, বিশ্বাস করি। চলচ্চিত্র দেখা যাচ্ছে না কেন? যাচ্ছে না বিকজ আই এম নট রেডি। যৌবন কি অনেক রাগী? হ্যাঁ। জীবনের কোন সময়টা খুব বেশি মিস করা হয়? বয়সন্ধিকাল। বিয়ের পর কেউ ক্রাশ বললে বউয়ের রিঅ্যাকশন কেমন হয়? ও তো খুশি হয়। হ্যাঁ, ও জেলাস ফিল করে না, একদমই না। দ্যাটস গুড। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় বিজনেসম্যান হতে চেয়েছিলাম। আচ্ছা। সমসাময়িক তৌসিফ, ইয়াশ, খায়রুল বাশার কার অভিনয় ভালো লাগে? তৌসিফ। ওটা খারাপ না, আমি এখন একজনের নাম ভালো বলতে প্রশ্ন দিয়েছো, 10 এর 10ই পেয়েছো। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্নটা করতে চাই, এই যে মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব কিনা বলছিল, অবশ্যই সম্ভব। যদি প্রশ্ন করি জীবনের সবচেয়ে কাছের বন্ধুকে বা সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে? মিডিয়ার। ইয়েস। আমার বেস্ট ফ্রেন্ডস আসলে মিডিয়ার বাইরের। আচ্ছা। আমার দুইটা ছেলে ফ্রেন্ড আছে, ওরা একদমই ধরেন অনেক বছর ধরে আমার সাথে আছে। কিন্তু মিডিয়ার মধ্যে যদি বলি, মানে দিস পিপল আর লাইক মাই ফ্যামিলি, মানে নট মাই ফ্রেন্ডস। যেমন তৌসিফ আমার চেয়ে বয়সে হয়তো বা 1 বছরের বা 2 বছরের বড়। সো হি ইজ আ ফ্রেন্ড, অলসো আ কলিগ, অলসো আ ব্রাদার এন্ড অলসো আ ফ্যামিলি মেম্বার টু মি। সেম গোস ফর সিয়াম। অনেক লম্বা সময় সম্পর্ক। সেম গোস ফর সিয়াম, সেম গোস ফর টয়া এন্ড সাফা অলসো। তোমরা মোটামুটি সমসাময়িক একই সময়টাতে এসেছিলে এবং একসাথে কাজ, একসাথে বড় হওয়া বলা যেতে পারে। এবং সবচেয়ে ভালো লাগে যে বন্ধনটা এখনো আছে মোটামুটি একই রকম। মোর অর লেস আমরা প্রায়ই দেখি যে একসাথে আড্ডা দিচ্ছি। দ্যাটস রিয়েলি গুড।